নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার চলে এলাম একটি ভিডিও নিয়ে, কারণ মাঝখানে আমার শরীরটা ঠিকঠাক ছিল না, তো তাই ঠিক মতন ভিডিও করে উঠতে পারিনি। আর তার জন্যই সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে এই সরস্বতী পুজোর দিনটা আমি কি করলাম তাই সারাদিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে খুব সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো এবারে আবার দুদিন পড়েছে, মানে রবিবার আর সোমবার। আমি কিন্তু রবিবারই করছি, কারণ রোববারটা আমার হাজব্যান্ডের ছুটি, আর রোববারটায় সারাদিন ধরে রয়েছে পূর্ণিমা, তাই আমি রোববারটাই বেছে নিয়েছি। তাই রোববার দিন সারাদিন সময় পাবো। সবার প্রথমেই আমি এই ফলগুলোকে ধুয়ে নিচ্ছি, আর তারপরেই তৈরি হয়ে পুজোর জোগাড় করতে শুরু করে দেবো। আমাদের বাড়িতে কিন্তু আগে খুব ধুমধাম করেই সরস্বতী পুজো হতো। যখন আমার দুই ছেলেই মানে ছোট ছোট ছিল, তখন সবাই মিলে এই পুজোটা খুব এনজয় করতাম। এখন বড় ছেলে কাজের সূত্রে বাইরে, আর ছোট ছেলেরও পড়ার চাপে একদমই সময় নেই আর আমার সাথে হেল্প করার জন্য। তাই আজকের পুজোটা আমি একটু ছোট্ট করেই করব। আর যেহেতু আমি নিজে সব কিছু করছি, তাই দেখুন ছোট্ট করে একটা প্যান্ডেল বানিয়েছি। আমার এই ছোট্ট ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কারণ এই মানে ডেকোরেশনটার সাথে না একটা পুরনো স্মৃতি জড়ানো আছে। মানে আমরা যখন ছোট ছোট ছিলাম না, তখন মা ঠাকুমার শাড়ি নিয়ে আমি আর আমার ভাই মিলে আমাদের বারান্দায় একটা ছোট্ট করে প্যান্ডেল বানাতাম, আর সেখানেই আমাদের বাড়ি সরস্বতী পুজো করতাম। কিন্তু আমার ছেলেদের তো আর সেই সময় নেই, তাই জন্যই ওদের হয়ে আমি পুজোর জোগাড় করতে শুরু করে দিলাম, আর ছোট্ট একটু ডেকোরেশন করে নিলাম মার মন্দিরটাতে। আর এখানেই করব আজকে সরস্বতী পুজো। আর এই যে দেখছেন শাড়িটা, এইটাই পরবো আজকে আমি, আর এর সাথে পরবো এই ধরনের ব্লাউজটা। কিন্তু আবার এই ব্লাউজটা আমাদের বাড়ির সবার পছন্দ হচ্ছে না, বলছে তুই এর সাথে এই ব্লাউজটা মানাচ্ছে না, তুই অন্য কালারের একটা ব্লাউজ পর। তারপরে এটাকে ক্যান্সেল করে এই ব্লাউজটাকেই বেছে নিলাম। আর আপনারাও অবশ্য আমাকে বলবেন যে এই শাড়িটার ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছিল। আর তার আগেই আমি একটু ফলটা কেটে নিচ্ছি, কারণ শাড়ি ঠাড়ি পরে নিলে না আমি আর এসব কিছুই জোগাড় করতে পারবো না। তাই জন্য আগে ফল টল কেটে রেডি করে নিই, তারপরে আমি শাড়ি পরবো। আসলে কি জানেন তো, অনেক দিন আগেই শাড়ি পরার অভ্যাসটা চলে গেছে, আর পুজো আর বা কোথাও বিয়ে বাড়ি এইসব ছাড়া আমার শাড়ি পরা আর হয় না। তাই জন্য শাড়ি পরে ঠিক মতন কাজ করতে পারি না, আর এই জন্যই আজকে আমি শাড়ি পরার আগেই সব রেডি করে নিই, তারপরে শাড়ি পরবো। সবার প্রথমে আমি ফলটা কেটে নিলাম। আর আমি যেহেতু নিজেই পুজো করব, কারণ এর আগে আমি লক্ষ্মী পুজোর সময় আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে ঠাকুরমশাইয়ের জন্য এখন আর আমি কোনো পুজোই ধরে রাখি না, কারণ ঠাকুরমশাই ভরসা করলে তাহলে আর সারাদিনেও আমার পুজো হবে না। কারণ এখনকার দিনে ঠাকুরমশাই কম আর পুজো বেশি, তাই জন্য নিজের পুজোটা নিজেই করব। সরস্বতী মায়ের পাঁচালি নিয়ে এসেছি, আর গত 3 বছর ধরে আমি এইভাবেই পুজোটা করছি। প্রথমে পুরো রেডি করে তারপরে একটা নৈবেদ্য দিয়ে তারপরে আমি পাঁচালি পরে অঞ্জলি দিয়েই পুজোটা শেষ করি। আর এটা লক্ষ্মী পুজোতেও তাই, আর এই সরস্বতী পুজোতেও তাই। বাকি যদি বাড়িতে আমাদের যেমন মনসা পুজো হয়, আরও অন্যান্য পুজো হয়, তখন ঠাকুরমশাইকে ডাকা হয়। আর কেননা ওই সব পুজোগুলো তো একদম প্রত্যেকের ঘরে ঘরে হয় না, তাই জন্য ঠাকুরমশাইদের কাছে সময়ও থাকে, আর আমাদের ঠাকুরমশাই অ্যাভেলেবেলও পাওয়া যায়। আর এই সমস্ত পুজোগুলো তো সব ঘরে ঘরে। এই যে ব্যাস কথা বলতে বলতেই আমার সব রেডি হয়ে গেল, আর আমি শাড়িও পরে নিলাম। দেখুন তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। যেহেতু সরস্বতী মায়ের সাদা আর হলুদ খুব পছন্দ, তাই জন্য আজকে আমি সাদা শাড়িটাকেই বেছে নিলাম। কারণ আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার পিসির শাড়ি আমি বেশি পরতাম, আর এই পিসিদের কাছে শাড়ি পরবো বলে আগে থেকেই মায়না ছিল যে আমাকে এই শাড়িগুলো দিবি, ওই শাড়ি দিবি, এরকম ব্লাউজ। আর আমার পিসিও জানেন তো আমাকে সেই রকম শাড়ি দিত, আর আবার ওর ব্লাউজ একদম সেলাই করে টাকিং করে আমার জন্য পুরো রেডি রাখতো। তো সেই পুরনো স্মৃতিগুলো জানেন তো মাঝে মধ্যেই মনে পড়ে। এই সমস্ত ছোট ছোট পুজো বা ছোট ছোট অনুষ্ঠানে আমার সেই স্মৃতিগুলোই আবার মনে পড়ে যায়। ব্যাস কথা বলতে বলতেই আমার পুরো পুজোর জিনিস রেডি। এই যে প্রথমে নৈবেদ্যটা সাজিয়ে দিলাম, তারপরে কিছুটা ফল কাটলাম। বেশি করে কাটিনি, কারণ একবারে সব ফল কেটে দিলে না সেই ফলগুলো পরে যেন কেমন কালো কালো হয়ে যায়, তাই জন্য অল্প অল্প করেই ফল কেটেছি। আর সাথে এই 5টা রকমের ফল আসনে দিলাম। আর এবারে আমি ঘট পেতে অঞ্জলি দিয়ে তারপরে আমি পুজো শুরু করলাম। ব্যাস হয়ে গেল আমার পাঁচালি পড়া, আর এরপরেই আমি অঞ্জলি দিয়েই পুজো শেষ করব। দেবী নমস্তুতে।
ব্যাস হয়ে গেল আমার অঞ্জলি দেওয়াও। আর পেছনে কিন্তু আমার ছোট ছেলে বসে আছে, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, তাই ও ক্যামেরার পেছন থেকেই অঞ্জলি দিয়ে দিল। ও ভীষণ লাজুক জানেন, ও সামনে আসতেই চায় না। ব্যাস হয়ে গেছে আমার পুজো দেওয়া। আর তারপরেই আমাদের আশেপাশের বাড়িদের জন্য একটুখানি প্রসাদ বেড়ে নিলাম, আর এগুলোকে দিয়েই তারপরে আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ঠাকুর দেখতে বেরোবো। আর আমাদের এখানে সরস্বতী পুজোয় কিন্তু ভালোই মজা হয়, আর কয়েকটা ঠাকুরও হয়। ব্যাস বেরিয়ে পড়েছি দেখুন বিকেলবেলা ঠাকুর দেখতে। আর সেই সরস্বতী পুজো মানে জানেন তো, এখন তো সরস্বতী পুজোটা ছেলেমেয়েরা ভীষণভাবে এনজয় করে। আমরা কিন্তু ছোটোবেলায় সরস্বতী পুজো মানেই সারাদিন স্কুলে, আর তারপরে এই বিকেলের পর তৈরি হয়ে বেরোতাম ঠাকুর দেখতে। দেখুন ঠাকুরটা কি সুন্দর হয়েছে। ব্যাস আর ওখান থেকেই কয়েকটা ঠাকুর দেখেই পেট পুজো করতে চলে এলাম। আর কারণ ঠাকুর দেখতে বেরোলেই কিন্তু বেশি করে খিদে পায় জানেন, তাই জন্য চলে এলাম একটু পিৎজা খেতে। আর তারপরেই এখান থেকেই পিৎজা নিয়ে চলে যাব বাড়িতে, কারণ আমি আর আমার হাজব্যান্ড এসছি আর আমার ছেলে বাড়িতে রয়েছে, তাই জন্য ভাবলাম যে এখান থেকে আমরা ক্যারি করেই নিয়ে যাব। এখানে আর বসে খাবো না, কারণ বসে খেলে তো আমার ছেলে আর আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি, তাই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই। আর এখান থেকে সব ভেজ আইটেমগুলোই নিলাম, কারণ আমি যেহেতু ননভেজ খাই না, সেই জন্য সব ভেজের আইটেমগুলোই নিলাম। দেখুন কি ভিড় আজকে। ব্যাস আমারটাও আমি পেয়ে গেছি। এবার আমি এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। ব্যাস কথা বলতে বলতে আমার ভিডিওটাও এখানেই আমি শেষ করছি। আজকে আমি একটা ছোট্ট করেই ভিডিও দিলাম, কারণ আমার সেরকমভাবে ভিডিও করা আর হয়নি, তাই আজকে আমি ছোট্ট করেই ভিডিওটা দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আগে যে নেক্সট ভিডিওগুলো আমি খুব শিগগিরই আনবো, আর খুব ভালো ভালো কন্টেন্টই আপনারা পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। আর একটা কথাও বলে রাখি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। তাহলে আসি বন্ধু।